ঈদ উল আজহার দ্বিতীয় দিনেও চলছে চামড়া সংগ্রহের কাজ। লবণ, রাসায়নিক দ্রব্য মিশিয়ে চামড়া সংরক্ষণ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেমন চলছে চামড়া সংগ্রহের কাজ, আর সরকারের বেঁধে দেওয়া দামে কি বেচাকেনা হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন। সরকারের বেঁধে দেওয়া দামে বেচা কেনা হচ্ছে না এবং এর চেয়ে অনেক কম দামে বেচা কেনা হচ্ছে। আমরা দেখেছি যে গরুর চামড়া বেচা কেনা হলেও যে ছাগল এবং খাসির চামড়া রয়েছে সেগুলো কিন্তু কেউ দামেই বলছে না, অর্থাৎ রাস্তার পাশে সেইগুলো কিন্তু ফেলে রাখা হচ্ছে। এই বিষয়টি নিয়ে যারা ফড়িয়া ব্যবসায়ী আছেন তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে এই কুরবানির ঈদের আগেই কিন্তু সরকার এবং তারা যে দাম বেঁধে দেন সেই দাম কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আসলে মাঠ পর্যায়ে কিন্তু সেটি কার্যকর হয় না, অর্থাৎ সেই দাম তো কার্যকর হয়ই না। তারপরেও যে চামড়ার যে কাঙ্ক্ষিত মূল্য সেই মূল্য কিন্তু আসলে তারা পান না, সেই বিষয়টি কিন্তু তারা সবসময় বলে থাকেন এবং ব্যবসায়ীরা বলছেন যে তারা একেবারেই এবছরও কিন্তু তারা অনেকটাই লোকসানের মধ্যে পড়ে যাবেন। যে মৌসুমী ব্যবসায়ী আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর চামড়া গোদাম রয়েছে। এই চামড়া গোদামের একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু স্বাধীনতার পর থেকেই কিন্তু এই চামড়া গোদামে কিন্তু মৌসুমী ব্যবসায়ী যারা আছেন, অর্থাৎ শত শত ব্যবসায়ী কিন্তু এইখানে ময়মনসিংহ জেলার বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে তারা কিন্তু এখানে প্রস্তুতকরণের কাজ, সেই প্রস্তুতকরণের কাজ কিন্তু তারা করে থাকেন। যদিও আজকে সকাল থেকে কিন্তু অনেকটাই বৃষ্টি হচ্ছে এবং দেখেছি যে চামড়ায় লবণের পরিমাণ কিন্তু বৃষ্টির কারণে বেড়ে গেছে, অর্থাৎ খরচও কিন্তু বেড়ে গেছে, শ্রমিকও কিন্তু সংকট রয়েছে। অর্থাৎ যারা চামড়া প্রস্তুতকরণের কাজে নিয়োজিত আছেন শ্রমিক, তারা কিন্তু বলছেন যে তারাও যে তাদের মজুরি খুব একটা যে বেড়েছে তাও কিন্তু না, তাও তারা প্রতি বছর এই কাজটি করে থাকেন, সেই জন্য কিন্তু এবছরও তারা এই কাজ করছেন। অর্থাৎ তারা প্রতি চামড়ায় 60 থেকে 65 টাকা করে প্রসেসিং করার জন্য নেন। একজন শ্রমিক কিন্তু 60 থেকে 70টি চামড়া প্রসেসিং করতে পারেন দিনে। অর্থাৎ মৌসুমী ব্যবসায়ীরা বলছেন যে এবছর যদি সরকার যদি তারা যে দামে চামড়া কিনেছেন, অর্থাৎ তাদের প্রত্যেকটা চামড়াতে খরচ হয়েছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত তাদের প্রস্তুত করতে কিন্তু খরচ হয়েছে এবং এই চামড়া বাজারে নিয়ে যদি তারা 1400-1500 টাকা বিক্রি না করতে পারেন তাহলে তাদের যে লোকসান সেটি কিন্তু অন্যান্য বছরে নেই, এবছরও কিন্তু সেটি হবে। আমরা একটু যুক্ত হব, একজন মৌসুমী ব্যবসায়ী রয়েছেন যিনি প্রতি বছরে কিন্তু চামড়া ক্রয় করে থাকেন। এবছরও কিন্তু তিনি অনেক চামড়া কিন্তু ক্রয় করেছেন। আমরা একটু জানতে চাই এবছর যে আসলে আপনারা চামড়া ক্রয় করেছেন, এবছর লোকসান হবে না লাভের প্রত্যাশা আছে আপনার? জি, ধন্যবাদ ইলিয়াস ভাই, ধন্যবাদ দেশ টিভিকে। আপনারা সবসময় আমাদের এই চামড়া গোদামের এই চামড়া ব্যবসায়ীদের কিনে ব্যবসায়ী করেন, আমাদের তুলে ধরেন আমাদের ওই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। তো আমাদের আসলে কি বলবো, আমাদের সবসময় লস গুনতে হয়। তা আমরা এবার কিন্তু আশাবাদী ছিলাম যে আমরা ওই যেহেতু সরকারের নির্ধারিত একটি ভালো একটা মূল্যায়নের দাম নির্ধারিত করেছিল, কিন্তু সেটাও এখন আমাদের ব্যস্ত গিয়েছে, আমাদের এখন লসের দিকে আমরা এগোচ্ছি। এই যে দেখেন প্রতিটা চামড়া আমরা ওই প্রায় 700-র মতো 750 করে আমরা কিনা হয়েছে আমাদের দ্বারা এখানে। তো এখন লবণের দামটা কিন্তু বেড়ে গেছে, আপনার আগে ছিল 1100, এখন প্রায় 1200-র মতো হয়ে গেছে। তো আমাদের এই কর্মচারী বা এইগুলাও কিন্তু আমাদের এখন খুবই সংকট। তারপরে আপনার বৃষ্টির সিজন যাচ্ছে, তো বৃষ্টির সিজনে কিন্তু আমাদের ওই যারা ওই কাজ করে তাদেরকে কিন্তু আপনার ওই খুবই কষ্টকর, বেতন দিয়ে কিন্তু পাওয়া যায় না। তো আমাদের সবকিছু খরচটা কিন্তু খুব বেশি, যার ফলে এখন যে ঢাকা থেকে যে সিন্ডিকেট বা করে হাতে গোনা 1-2টা সিন্ডিকেট, সব সিন্ডিকেট করে 1-2জন আমাদের এই চামড়াগুলো নির্ধারিত করে দাম, তখন দাম যেগুলো থাকে তখন একদম কমে আসে, যার ফলে আমাদের খুবই সবসময় আমাদের লস গুনতে হয়। আমাদের মনে হয় যে অবস্থা যাচ্ছে, এই যে দেখেন সারাদিন বৃষ্টি, তো তাদের সাথে কথাই বলা যায় না, ঢাকা ট্যানারদের সাথে কথাই বলা যায় না, আমরা মনে হয় যে একটা অসহায় হয়ে গেছি। তো এই অবস্থায় মনে করেন আছি আমরা। যায়
লসে এই মৌসুমী ব্যবসায়ী বলছিলেন যে সিন্ডিকেটের কারণে কিন্তু তাদের প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে, অর্থাৎ এবছরও কিন্তু তারা লোকসানের মধ্যে পড়েছেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। আমরা আরেকজন চামড়া প্রস্তুতকরণ কাজে নিয়োজিত রয়েছেন। আমরা চামড়া যারা প্রস্তুত করেন মূলত চামড়া প্রস্তুত করে থাকেন এবং তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তারা আসলে কিভাবে চামড়াটা প্রস্তুত করেন এবং এবছর আসলে কি অবস্থা। চামড়া প্রস্তুতে আপনার এবছর ময়মনসিংহে চামড়া ব্যবসায়ীর ঐতিহ্য হারাচ্ছে। আমাদের চামড়া গুদামে বহুতল বিল্ডিং সৃষ্টি হচ্ছে, যেটা মনে করেন আমার জন্মের আগে আজকে থেকে 100 বছর আগের ঐতিহ্য ময়মনসিংহের চামড়া গুদাম, যেটা এখন আর নেই। যার কারণে আমাদের রাস্তার পাশে লবণ দিতে হচ্ছে চামড়া প্রক্রিয়াজাত করতে। এটাতে সরকার লাভবান হচ্ছে, কিন্তু আমরা মনে করেন কর্মী বলেন বা ফড়িয়ে বলেন বা ব্যবসায়ী বলেন ব্যাপারী কেউই লাভবান হইতে পারতেছে না। আর আপনার মধ্যবর্তী ব্যবসায়ীদের সিন্ডিকেট ও ট্যানারি মালিকদের আপনার সিন্ডিকেটের কারণে আমরা মাল খুব কম দামে বিক্রি করতে হয়, যার কারণে আপনার আমাদের কর্মী সংকট, যা একদিন পর হয়ে গেলেও আমরা আমাদের চামড়া প্রস্তুত করতে পারি না এখনো। আসলে যারা চামড়া প্রস্তুতকরণ কাজে নিয়োজিত রয়েছেন তারা বলছিলেন যে নানান কারণে কিন্তু অর্থাৎ সিন্ডিকেট, ট্যানারি মালিক এবং মধ্যস্বত্বভোগীদের সিন্ডিকেটের কারণে তাদের যেভাবে চামড়া প্রস্তুতকরণের কথা ছিল এবং প্রস্তুতের পর বিক্রির প্রত্যাশা অনুযায়ী যে সেই বিক্রি কিন্তু হচ্ছে না, সেই বিষয়টি তারা বলছিলেন। এবং তারা বলছেন যে এবছরও কিন্তু তারা অনেক চামড়াই কিন্তু তারা প্রস্তুত করছেন এবং যদিও বৃষ্টির কারণে সকাল থেকে আমরা দেখেছি শ্রমিকরা কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন এবং তারা কিন্তু চামড়া প্রস্তুতকরণ কাজে কিন্তু আসছেন না, অর্থাৎ তাদের যে চামড়া, এই চামড়াগুলো কিন্তু রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে এবং অনেক চামড়া আমরা দেখেছি ছাগল এবং খাসির চামড়া কিন্তু ফড়িয়ে ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এই পাট গুদামে কিন্তু তারা রেখে চলে গেছেন। অর্থাৎ গরুর চামড়ার কিছুটা মূল্য থাকলেও কিন্তু খাসি এবং ছাগলের চামড়ার কোনো দাম না থাকায় কিন্তু এই চামড়াগুলো রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে এবং মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারাও বলছেন যে সিটি কর্পোরেশন থেকে পরিচ্ছন্ন কর্মীরা আসলে তারা কিন্তু এই চামড়াগুলো তাদের কাছে দিয়ে দিবেন এবং সেইভাবে কিন্তু তারা তাদের যে রাস্তা, সেই রাস্তাটুকু কিন্তু পরিষ্কার করবেন, সেই বিষয়টি ফড়িয়া ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বলছিলেন। অর্থাৎ বিশেষ করে মৌসুমী ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু প্রতি বছর তারা এই ব্যবসার সঙ্গে জড়িত থাকেন এবং তারা চেষ্টা করেন যে চামড়া কেনার জন্য। আমরা দেখেছি এবছরও প্রায় 1/2 শতাধিক ব্যবসায়ী পাট গুদামের তারা কিন্তু জেলার বিভিন্ন জায়গা থেকে ফড়িয়া ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করেছেন এবং প্রত্যেকটি চামড়া দেখেছি আমরা 400 থেকে 800 টাকা পর্যন্ত তারা কিন্তু চামড়া ক্রয় করেছেন এবং সেই চামড়া ক্রয় করার পর তারা কিন্তু লবণ দিয়ে সেগুলো প্রস্তুত করছেন এবং রাসায়নিক দ্রব্য দিয়েও কিন্তু তারা চামড়া প্রস্তুতকরণের কাজে তারা নিয়োজিত রয়েছেন। অর্থাৎ এবছর লবণের দামও কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রতি বস্তা লবণ প্রায় 1200 টাকা মূল্যে কিন্তু তাদের কিনতে হয়েছে এবং প্রত্যেকটি চামড়ায় কিন্তু এবছর বৃষ্টি হচ্ছে এবং চামড়ায় কিন্তু বেশি করে লবণ লাগানো হচ্ছে যাতে চামড়া নষ্ট না হয়, সেই লক্ষ্যে কিন্তু তাদের যে খরচ সেটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের দামও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বলা যায় যে একটা চামড়া প্রস্তুত করতে তাদের প্রায় 800 থেকে 900 টাকা খরচ হচ্ছে এবং তারা যদি সেই অনুযায়ী দাম না পান তাহলে তারা এবছরও কিন্তু অনেকটাই বিপাকে পড়বেন। সেই বিষয়টি মৌসুমী ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে চামড়া প্রস্তুতকরণ নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।